দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। নদী বাঁচাও জীবন বাঁচাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে নদী সুরক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্রহ্মপুত্র নদের তীরে এই মানববন্ধনের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন অন্নচিত্র ফাউন্ডেশন। বরিশাল নগরীর কাঠপট্টি হরিজন কলোনি উচ্ছেদের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে হরিজনরা। প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। ঢাকার সাভারে জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ না নেয় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে মহাসড়কটির যান চলাচল। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা শহরের ঝাউতলা শহীদ হৃদয় তরুয়া চত্বরে এই কর্মসূচি পালিত হয়। বরগুনার পাথরঘাটার নাপ্তারখাল এলাকা থেকে অভিযান চালিয়ে পাচারের সময় 40 কেজি হরিণের মাংস উদ্ধার করেছে নৌ পুলিশ। 4 অক্টোবর থেকে শুরু হওয়া মৎস্য শিকার নিষিদ্ধের বিষয়ে পটুয়াখালীর রাঙাবালিতে মৎস্যজীবীদের সঙ্গে সচেতনতামূলক সভা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন তারা। নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন আশ্রম পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। জিহাদের মাধ্যমে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ কর্মকাণ্ড করা হচ্ছে বলে অভিযোগ করেছেন হেজবুত তাওহীদের ঢাকা বিভাগীয় আমির ডক্টর মাহবুব আলম মাহফুজ। নরসিংদী প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে এখন মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। নোয়াখালীর চৌমুহনীতে পূজা পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি। বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন র্যাব 15 এর নবনিযুক্ত কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম। আগামী 15 অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকরের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জীবনানন্দ দাস স্টেডিয়ামে জেলার প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলার 11টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আব্দুল হামিদ, RTV।